হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ আহসান হাবিব এই পর্বে দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। চলো আলোচনাটি আমরা শুনি। আজকে আমাদের আলোচনার বিষয় ইউনিট 1 গ্রিটিংস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট 1 লেসন 1 অর্থাৎ ইউনিট 1 এর পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব। তো ইউনিট 1 এ রয়েছে গ্রিটিংস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস। আমরা জানি গ্রিটিংস অর্থ অভিবাদন, ইন্ট্রোডাকশনস অর্থ পরিচিতি হওয়া, অ্যান্ড অর্থ এবং ফেয়ারওয়েলস অর্থ বিদায়। আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রিটিংস অর্থাৎ অভিবাদন। আজকে আমাদের আলোচ্য বিষয় গ্রিটিংস অর্থাৎ অভিবাদন। অ্যাক্টিভিটি এ তে লেখা রয়েছে ওয়ার্ম আপ। আমরা জানি ওয়ার্ম আপ অর্থ হচ্ছে গা গরম করা। স্ট্যান্ড ইন এ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেম হ্যালো অর্থাৎ বৃত্তাকার হয়ে দাঁড়াও এবং হ্যালো গেমটি খেলো। ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইয়োর টিচার এবং তোমার শিক্ষকের নির্দেশনা অনুসরণ করো। তো এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়ে গোল হয়ে হাতে হাত ধরে খেলা করছে এবং কিছুক্ষণ এভাবে যদি গোল হয়ে দৌড়াদৌড়ি করা যায় তাহলে গাটি গরম হয়ে যাবে। এভাবে তোমরা তোমার স্কুলে সহপাঠীদের নিয়ে এভাবে বৃত্তাকার অবস্থায় দাঁড়িয়ে খেলাটি খেলতে পারো। অ্যাক্টিভিটি বিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন টু দ্য স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড অসীম। আমরা জানি লিসেন মানে শোনা, টু মানে প্রতি, দ্য কনভারসেশন মানে কথোপকথনটি, বিটুইন মানে মধ্যে, দ্য টু স্টুডেন্টস ওই দুইজন ছাত্রছাত্রী, ফাতিহা এবং আসিম অর্থাৎ ছেলেটির নাম অসীম এবং মেয়েটির নাম ফাতিহা। দুজনের মধ্যে যে কথোপকথন বা কনভারসেশন হচ্ছে আমরা সেটি এখন শুনব। দেন লিসেন অ্যান্ড রিপিট, তারপর শোনো এবং পুনরাবৃত্তি করো। আমরা জানি দেন মানে তারপর, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি। প্রথমে ফাতিহা বলছে গুড মর্নিং। আমরা জানি গুড মানে শুভ, মর্নিং মানে সকাল অর্থাৎ শুভ সকাল, অর্থাৎ গুড মর্নিং বলে ফাতিহা অসীমকে অভিবাদন জানাচ্ছে। এরপরে বলছে হোয়াট ইজ ইয়োর নেম প্লিজ, দয়া করে বলো তোমার নাম কি। আমরা জানি হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, নেম মানে নাম, প্লিজ মানে দয়া করে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ দয়া করে বলো তোমার নাম কি। প্রশ্নের উত্তরে অসীম বলছে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল। আমরা জানি গুড মানে শুভ, মর্নিং মানে সকাল, অর্থাৎ শুভ সকাল বলে অসীম ফাতিহাকে অভিবাদন জানাচ্ছে। তারপরে বলছে মাই নেম ইজ অসীম অর্থাৎ আমার নাম হয় অসীম, অর্থাৎ আমরা জানি মাই মানে আমার, নেম মানে নাম, ইজ মানে হয়, অসীম মানে ছেলেটির নাম। এরপরে ফাতিহা বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ইউ মানে তোমাকে অর্থাৎ তোমাকে ধন্যবাদ। তারপরে বলছে হোয়ার ডু ইউ লিভ অসীম, অসীম তুমি কোথায় বাস করো। ফাতিহা বলছে অসীম তুমি কোথায় বাস করো। আমরা জানি হোয়ার মানে কোথায়, ডু একটি সাহায্যকারী ভার্ব, ইউ মানে তুমি, লিভ মানে বাস করা অর্থাৎ তুমি কোথায় বাস করো। অসীম একটি ছেলের নাম। অসীম বলছে আই লিভ নিয়ার দ্য টাউন হল অর্থাৎ টাউন হলের কাছাকাছি বাস করি। আমরা জানি আই মানে আমি, লিভ মানে বাস করা, নিয়ার মানে কাছাকাছি, দ্য টাউন হল অর্থাৎ টাউন হলটির কাছাকাছি বাস করি। তারপরে অসীম বলছে হাউ অ্যাবাউট ইউ, তুমি কোথায় বাস করো। অর্থাৎ অসীম ফাতিহাকে প্রশ্ন করছে হাউ অ্যাবাউট ইউ, তুমি কোথায় বাস করো। ফাতিহা উত্তরে বলছে আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়াতে বাস করি। এখানে আমরা জানি আই মানে আমি, লিভ মানে বাস করা, ইন মানে মধ্যে, উকিলপাড়া একটি স্থানের নাম হচ্ছে উকিলপাড়া, অর্থাৎ ফাতিহা বলছে আমি উকিলপাড়াতে বাস করি। পরে ওয়াসিম বলছে ওহ দ্যাট ইজ কোয়াইট ফার অ্যাওয়ে। আমরা জানি ওহ মানে ওহ, দ্যাট মানে ওই, ইজ মানে হয়, কোয়াইট ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, সে তো অনেক দূরে।
অ্যাক্টিভিটি সিতে এখানে বলা রয়েছে লিসেন অ্যান্ড রিপিট। আমরা জানি লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি। তারপরে বলা আছে ইউজ ইওর ইনফরমেশন ইন দ্য ব্লাঙ্কস, অর্থাৎ ফাঁকা জায়গায় তোমার নিজের তথ্য বসাও। অর্থাৎ আমরা জানি ইউজ মানে ব্যবহার করা, ইওর মানে তোমার, ইনফরমেশন মানে তথ্য, ইন মানে মধ্যে, দ্য ব্লাঙ্কস অর্থাৎ ফাঁকা জায়গাটিতে তোমার তথ্য দাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন এখানে কথোপকথন করছে, অর্থাৎ একটি ছেলে এবং একটি মেয়ে। অর্থাৎ ছেলেটির নাম অসীম এবং মেয়েটির নাম ফাতিহা। তো এখানে আমরা এ বি এ বি এ বি, অর্থাৎ এ হচ্ছে কথা বলবে, বি উত্তর দেবে, বি কথা বলবে, এ উত্তর দেবে। এভাবে আমরা একটু কনভারসেশন করি। এ বলছে হ্যালো, অর্থ ওহে। বি বলছে হ্যালো ওহে, অর্থাৎ এ এবং বির মধ্যে হ্যালো বলে অভিবাদন জানালো। তারপরে এ বলছে আই অ্যাম অসীম, হোয়াট ইজ ইয়োর নেম, আমি হই অসীম, তোমার নাম কি? বি বলছে মাই নেম ইজ ফাতিহা, আমার নাম হয় ফাতিহা। তারপরে এ আবার বলছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? বি উত্তরে বলছে আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়াতে বাস করি। অ্যাক্টিভিটি ডিতে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ আমরা জানি ওয়ার্ক মানে কাজ, ইন মানে মধ্যে, পেয়ার্স মানে জোড়াই, অর্থাৎ জোড়াই কাজ করার কথা বলা হচ্ছে। কমপ্লিট দ্য কনভারসেশন বিলো, কমপ্লিট মানে সমাপ্ত, দ্য কনভারসেশন মানে কথোপকথনটি, বিলো মানে নিচের, অর্থাৎ নিচের কথোপকথনটি সমাপ্ত করতে হবে। এখানে কিছু ব্ল্যাঙ্ক রয়েছে বা ফাঁকা জায়গা রয়েছে, সেইখানে আমাদের পূর্ণ করতে হবে। তো এ বলছে গুড মর্নিং, অর্থাৎ গুড মর্নিং বলে অভিবাদন জানাচ্ছে বিকে, এবং আমরা জানি গুড মানে শুভ, মর্নিং মানে সকাল। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? আমরা জানি হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, নেম মানে নাম, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এ বলছে গুড মর্নিং, হোয়াট ইজ ইয়োর নেম, শুভ সকাল, তোমার নাম কি? উত্তরে বি বলছে গুড মর্নিং, গুড মর্নিং বলে এ কে অভিবাদন জানাচ্ছে। আমরা জানি যে গুড মানে শুভ, মর্নিং মানে সকাল, অর্থাৎ শুভ সকাল। তারপরে বি বলছে মাই নেম ইজ ফাতিহা, আমার নাম হয় ফাতিহা। এরপরে এ বলছে থ্যাংক ইউ, আমরা জানি থ্যাংক মানে ধন্যবাদ, ইউ মানে তোমাকে, তোমাকে ধন্যবাদ। পরে বলছে অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? তারপরে উত্তরে বলছে বি উত্তরে বলছে আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়াতে বাস করি। আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।